আওয়াজ তো কানে আয় না অপারেটর সাহেব, কানে আওয়াজ আসে না তো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পূর্ব ইলাসপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ ফেন্সগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি দিগর হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের নেককার ইমানদার আবেদা খালেসা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি
রাতের এই অংশে এবং শাবানের প্রথম রজনী, আজকে শাবান মাসের প্রথম রাত, রজব শেষ হলো দিনের বেলা, আরবিতে রাত আগে দিন পরে, যে দিনটা শুরু হয় সেটার আগের রাত হইল এই দিনের অংশ। সেই হিসাবে শাবানের প্রথম রজনীতে একটি দিনই মাহফিলে আল্লাহ কবুল করেছেন। বসতে পেরেছি, আসতে পেরেছি, শুকর আদায় করি, মনটা ভরে সবাই আল্লাহ পাকের শুকরিয়ার বাণী উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। কেউ কৃপণতা না দেখায়, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অনেক ওলামায়ে কেরাম আজকের মাহফিলের অতিথি। ইতিমধ্যে আপনাদের সামনে অনেকেই বয়ান করে গেছেন এবং আমার পরেও আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আধ্যাত্মিক জগতের রাহবার, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, ইসলামী স্কলার, ফকিহুন নফস হযরত মাওলানা শেখ নুরুল ইসলাম পীর সাহেব বারুইগ্রামী দামাত বারকাতুহু। হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন, হুজুর আরামে আছেন। আমার পরপরই হুজুর আপনাদের সামনে বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাকে আপনাদের খেদমতে অত্র মসজিদের সম্মানিত খতিব, আপনাদের প্রিয় হুজুর হযরত মাওলানা আব্দুল করিম রহমানী দামাত বারকাতুহুম বসিয়েছেন আপনাদের খেদমতে। অল্প স্বল্প কিছু আলোচনা করেই আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমলের নিয়তে আমাকে বলিষ্ঠ কণ্ঠে বলার তৌফিক দেন, আর আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। আর একটু সাউন্ড বাড়ান সামান্য। মহতরম হাজিরিন, আমার জানা মতে আপনাদের গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই পূর্ব ইলাসপুরে আমি আর কখনো আসি নাই, কিন্তু গ্রামটা যে ঐতিহ্যবাহী এটা আমার জানা আছে। এর আশপাশে আমি বহু প্রোগ্রামে আসি, যেমন কটালপুর একটা প্রোগ্রাম হয় 3 দিন 2 দিন ব্যাপী, ওখানেও আসি, ফেন্সুগঞ্জেও আসি। তো আমার ধারণা মতে আপনাদের এলাকায় বহু লোকের বসবাস। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তার চাইতেও আরো কয়েক গুণ লোকের বসবাস আপনাদের গ্রামে। আমার আন্দাজ কি ঠিক আছে? বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন, আমার আন্দাজ কি ঠিক আছে? আপনারা এখানে যে পরিমাণ লোক বসা, তার কয়েক গুণ লোকের বসবাস এই গ্রামে। বহু দূর থেকে ইমানি একটা চেতনা নিয়ে আপনাদের এই গ্রামে এসেছি। অতএব আমার অনুরোধ থাকবে, মাইকের সাউন্ড যে পরিমাণ দূরে যাচ্ছে, এর আওতার মধ্যে যে সমস্ত মুমিন মুসলমান রয়েছেন, মেহেরবানি করে একটু মাহফিলে এসে অংশগ্রহণ করুন। এর দ্বারা আপনারই লাভ, আপনারই ফায়দা। সারা মাস সারা বছর তো দুনিয়ার ফিকির করেনি, ব্যবসা বাণিজ্য, সংসার পরিচালনা, আরো ইত্যাদি কাজ। কিন্তু আজকে একটা দিনের জন্যে মাহফিলের আয়োজন করা হয়েছে। দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ এর প্রচারণা বিভিন্নভাবে মানুষকে দাওয়াত করা হয়েছে। তো আপনারা যদি আসেন, ফায়দাটা আপনাদেরই হবে। আর এখানে কী পরিমাণ লোক বসা আছেন, অনেকে এই পর্যন্ত আন্দাজও করতে পারে নাই। আমি আসছি তো প্রায় হয়ে গেল 2 ঘন্টা, এই পর্যন্ত কেউ আন্দাজও করতে পারে নাই যে কি পরিমাণ লোক এখানে আছেন। তো একটা আন্দাজও তো দেওয়ার দরকার যে আপনারা মাঠে কি পরিমাণ লোক আছেন। এই জন্য একটা তাকবীর ধ্বনি আমি নিজে দেই, আপনারা জবাব দেবেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার শব্দের অর্থ কি জানেন? কি অর্থ? আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে
মহান এবং বড়, না আল্লাহর চাইতে বড় কেউ আছে? তো আল্লাহ আকবরের ধ্বনিটা যদি আসতে দেন তো অর্থে আর কণ্ঠে মিল থাকবো। নারায়ে তাকবীর এখনো সবাই দেয় না। আল্লাহ যে বড় এটা কইতো গায়ের মধ্যে কষ্ট লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, মোটামুটি হয়েছে। তবে আন্তরিক হইলে আপনারা আরো সুন্দর শ্রুতি মধুর আওয়াজ বেরিত আল্লাহু আকবার অন্তত একটা বার সব শক্তি প্রয়োগ করে এক জায়গায় দেন, নারায়ে তাকবীর। বাস, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা বড় মুআদ্দব, মানে আদবওয়ালা জিন্দেগির মালিক। কথা শুনেন, কোনো আওয়াজ যদি আশপাশে করা হয় আমি বয়ান করতে পারি না, এটা আমার একটা অভ্যাস। অতএব যারা প্যান্ডেলের বাইরে যুবকরা আছো, আও বসো, আয়া বসো, বসো, বাইরে যাইও না, বাইরে যায় না, বসো বসো বসো। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 30 পারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শোনার আগে ভূমিকা হিসেবে 2-3 মিনিট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শোনা অতীব প্রয়োজনীয়। মুহতারাম হাজিরিন, ভূমিকায় যেটা বলতে চাই তা হলো মানুষের জীবনে 3টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টা বিষয়। কয়টা বিষয়? যারা বসছেন কোনো জবাব দিতে সমস্যা নাই তো? কোনো অসুবিধা নাই তো? আপনাদের এলাকায় এই প্রচলন আসেনি যে মাহফিলে বসলে আলেম ওলামা কিছু বললে জবাব দেওয়ার প্রচলন আসেনি? আলহামদুলিল্লাহ, থাকলে ভালো। 3টা বিষয় মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো মানুষের কর্ম। একটি কি? আরো জোরে। কর্ম, কর্ম, কাম, কাম, কাজ। দ্বিতীয় বিষয়টি হলো মানুষের কর্মফল। কাম করলে একটা ফলাফল বাইরে না? 3 নাম্বার বিষয় কর্মফল প্রকাশ, এই কর্মফল ভোগ করা, কর্মফল ভোগ করা। তো কয়টা জিনিস হইল বলেন তো ভাই? 1 নম্বরে কর্ম, 2 নম্বরে কর্মফল, 3 নম্বরে কর্মফল ভোগ করা। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্যে আল্লাহ 3টা জায়গা মানুষকে নির্ধারণ করে দিয়েছেন। এই 3 জায়গায় 3 কাজ হবে। প্রথমটা ছিল কর্ম। এই কর্ম করার জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। কর্ম করার জায়গা কোথায়? আর একটা আওয়াজ করে বলেন। দুনিয়ার জন্য সারা মাস সারা সপ্তাহে তো মেহনত করেন, এখন তার নামটাও বলবেন না উঁচু আওয়াজে? কর্ম করার জায়গা কোথায়? দুনিয়া। আর কর্মফল এটা প্রকাশ করবার জন্যে আল্লাহ আরেকটা জায়গা নির্ধারণ করেছেন, এটা হলো হাসরের মাঠ। হাসরের মাঠ, ওইখানে আমাদের সকলের কর্মফল কি হবে? ভাই আওয়াজ করে বলেন, কি হবে? প্রকাশ হবে। সেদিন আউট হবে কর্মফল, কে কি করেছি, কর্মফল আউট হবে। এই কর্মফল দেখে মানুষ বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। মানুষ সেদিন বলবে, কর্মফলের যে লিস্ট, যে তালিকা আল্লাহ ধরায় দেবেন হাতে, সেদিন মানুষ দেখে দেখে বলবে, আহ কি আজব এক তালিকা, ছোট বড় কোনো কর্মই বাদ দেওয়া হয় নাই, সব কিছু এটার মধ্যে নির্ধারণ করা আছে। ওই যে ভিক্ষুককে 5টা টাকা দিয়েছিলাম, এইটা যেমন লেখা আছে, এক রিক্সাওয়ালাকে গায়ের জোরে থাপ্পড় দিয়েছিলাম, ওইটাও লেখা আছে, সব কিছু তালিকার মধ্যে লিপিবদ্ধ। তো কর্মফল প্রকাশ হওয়ার জায়গা
হ্যাঁ, সবাই বলেন। হাসরের মাঠ কোন জায়গা? ওইখানে ফলাফল আউট হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ফলাফল আউট হয়। কলেজের নির্দিষ্ট জায়গা আছে, একটা বোর্ড আছে, এখানে টানায় দেওয়া হয়, ঠিক কিনা? এটা 2 নাম্বার। 3 নাম্বার, কর্মফল ভোগ করার জায়গা। কর্মফল ভোগ করার জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন 2টা। কয়টা? 2টা। যদি কর্ম ভালো হয়, কর্ম যদি ভালো হয়, তাহলে ভোগ করার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। না এই আওয়াজে সুবহানাল্লাহ বললে সিলেটের ঐতিহ্য ঠিক থাকতো না। জোরে করেন না, উঁচু আওয়াজে বলেন, মুজাহিদের মতো বলেন, সুবহানাল্লাহ বলেন। কর্ম যদি ভালো হয়, ভোগ করার স্থান হবে কোথায়? আরো জোরে। জান্নাতে যাওয়ার খেয়াল যাদের আছে তারা জোরে কর, না গেলে যদি চলে আসতে কর, অসুবিধা নেই। কর্মফল ভোগ করবে যদি আমল ভালো হয়, তাহলে কোথায়? আরো জোরে, আরো জোরে। আর যদি কপাল খারাপ হয়, কর্ম যদি খারাপ হয়, ফলাফল যদি খারাপ হয়, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। এই 3টা বিষয় এড়াইয়া যাওয়ার কোন শক্তি মানুষের আছে? কোন শক্তি মানুষের নাই। এই 2 ঠিকানায় মানুষ হাসরের মাঠে বিচার আচার শেষে 2 ঠিকানায় ভাগ হয়ে যাবে। এক ঠিকানা বাম দিকে আর এক ঠিকানা ডান দিকে। বাম দিকের ঠিকানা বামপন্থীদের জন্য, ডান দিকের ঠিকানা ডানপন্থীদের জন্য। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদের সকলকে, এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আল্লাহ যেন ডানপন্থী বানায়, বামপন্থী বানায় যেন জাহান্নামী না করে। এখন ডানপন্থী যারা, এদেরকে চিনবেন কি কইরা? অর্থাৎ জান্নাতি যারা। এবং বামপন্থী কারা, এটা চিনবেন কেমনে? একটা প্রশ্ন দাঁড়ায়নি? যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা ডানপন্থী আর কারা বামপন্থী সুন্দর করে ভাগ করে তাদের পরিচয় দিয়েছেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। প্রথমে আল্লাহ পাক বামপন্থী যারা হবে, আমি শুধু বলবো বামপন্থী, আপনারা আসলটা বলবেন বামপন্থী মানে কি? জাহান্নামী। জোরে কোন, আরো জোরে কোন। না, জাহান্নামীদেরকে জাহান্নামী বললে সমস্যা কি? জোরে কোন কি? প্রথমে আল্লাহ বামপন্থীদের কথা তুলে ধরেছেন। যারা বামপন্থী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা জাহান্নামী। তাদের 2টা বদগুণ, বদখাসলত। এই 2টা বদখাসলত যাদের মধ্যে দেখবা, আল্লাহ বলেন কোনো সন্দেহ করবা না, তারা জাহান্নামী। এই ব্যাপারে কোনো সন্দেহ করবা না। খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই, অহেতুক অযথা একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট টাইম পর্যন্ত হুবহু কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, সেটাই আপনাদেরকে শোনাবো। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন না। অন্তত গ্রামে গঞ্জে যারা বসবাস করছে একটু বিবেক তৈরি হবে যে আমার গ্রামে এত দূর দূরান্ত থেকে মেহমানান এসেছেন, উলামায়ে কেরাম এসেছেন, আর আমি ঘরে বসে আছি। হায় রে, আমার চাইতে কপাল পুরার কে হতে পারে? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমার গ্রামে আসছেন উলামায়ে কেরাম 100, 200, 250, 300 কিলোমিটার সফর করে, আর আমি 200 গজ দূরে যেতে পারি না। আবার জান্নাতের জন্য লম্বা লম্বা আশা করি, আর লম্বা লম্বা জিলাপি খাই। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা বামপন্থী, যারা জাহান্নামী, এদের 2টা বদখাসলত। কয়টা?
এক নাম্বার এরা হয় তাগী। তাগী হয়, কি হয়? তাগী। কোরআনের শব্দগুলো মাঝে মধ্যে আপনারাও কোন জবানে বরকত হবে ইনশাআল্লাহ। এক নাম্বার এরা হয় তাগী। তাগী বলা হয় বেয়াদবকে। কাকে বলা হয়? বেয়াদব, সীমালঙ্ঘনকারী, জালেম, এদেরকে বলে তাগী। এদেরকে কি বলে? আল্লাহ পাক বলেন জাহান্নামে চিনবা তো দেখবা দুইটা বদ খাসলত আছে কিনা। এক নম্বরে যদি বেয়াদব হয়, সীমালঙ্ঘনকারী হয়, জালেম হয়, অত্যাচারী হয়, তাহলে বিশ্বাস করবা লোকটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। উঁচু আওয়াজে বলেন, উঁচু আওয়াজে বলেন। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা জাহান্নামী এদের দ্বিতীয় খাসলত, দ্বিতীয় বদভ্যাস, এরা দুনিয়ার এক সব সময় বড় দাম দেয়। এরা কি করে? দুনিয়ারে বড় দাম দেয়। ঘুম নষ্ট হয়ে যাবা এর লাগে ওয়াজ হয় না। ঘুম হলো দুনিয়া। ঘুমটা কি? দুনিয়া। আর ওয়াজ শোনা, তাফসীর শোনা, এটা হলো আখিরাত। এখন তার ঘুম নষ্ট হবে, এই জন্যে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে যায় না। হ্যাঁ, যায় না। তার দোকানদারি নষ্ট হবে, এই কারণে শাটার বন্ধ করে মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? এটা কার আলামত? জাহান্নামীদের আলামত। এক নম্বরে সীমালঙ্ঘন করবে, ধর্মের ব্যাপারেও সীমালঙ্ঘন করবে, সংসারের ব্যাপারেও সীমালঙ্ঘন করবে, সমাজের ব্যাপারেও সীমালঙ্ঘন করবে। এক কথায় ওর সঙ্গে চললেই শুধু বেয়াদবি আর বেয়াদবি। আসেনি এমন বেয়াদব বাংলাদেশে? এত আস্তে করলে বুঝবো কেমনে বেয়াদবরা যে আমরা কোন পথে আছি? এরকম বেয়াদব আসেনি? আরো জোরে বলেন, আসেনি? পরিমাণে খুব কম। হ্যাঁ, পরিমাণে খুব কম না? শতকরা 98টাই, 92টা না 99টা কিছু। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা জাহান্নামী, কয়টা খাসলত? আমার সাথে মেহেরবানি করে কথা বলবেন তো আল্লাহ জবানের মধ্যে বরকত দান করবেন। জাহান্নামীদের খাসলত আল্লাহ কয়টা বলছেন? এক নম্বরে বেয়াদব, সীমালঙ্ঘনকারী। দুই নম্বরে দুনিয়ারে সব সময় দাম দেয়, প্রাধান্য দেয়। দুনিয়া কামাই করতে গিয়ে, দল ঠিক রাখতে গিয়ে, স্বার্থ ঠিক রাখতে গিয়ে, চাকরি ঠিক রাখতে গিয়ে ইমান পর্যন্ত বাদ দেয়। বুঝছে? আপনারা সিলেটে এরকম না থাকলেও ঢাকায় দেখছি অসংখ্য, অগণিত। সিলেটের তো সবাই ইমানদার, এইগুলো করে না। না, হ্যাঁ, চাকরি বাকরি, টাকা পয়সা, সম্পদ, দল, এর লাগি বেইমানি করে না? করে না? করে না? দলিল দিতাম নি, নাম ধরে ধরে দিতে পারবো। فأما من طغى وآثر الحياة الدنيا। যারা জাহান্নামী, দুইটা বদ খাসলত। এক নম্বরে সীমা লঙ্ঘন করে, বেয়াদবি করে, জুলুম করে, জালেম হয়। দুই নম্বরে দুনিয়ারে সব সময় প্রাধান্য দেয়, জালেম হয়, জুলুম করে। এই যে আমার আগে মাওলানা বয়ান করে গেলেন, জুলুম করলে কি পরিণতি। চোখে দেখে, কোরআনের আলোচনা শুনে, তারপরও খাসলত পাল্টায় না। চোখের সামনে দেখতেছে কি পরিমাণ পরিণতি জুলুমের। জায়গায় জায়গায় জালেমদের কি পরিণতি, সব চোখের সামনে দেখে, এরপরও দুনিয়ার স্বার্থের কারণে আবার একই কাজ করে। আওয়াজ করে বলুন ঠিক না? তো এই জাহান্নামীদের দুইটা খাসলত, বেয়াদবি করা, সীমালঙ্ঘন করা, আর সবসময় দুনিয়া দুনিয়া করা। সবসময় কি করা? দুনিয়া দুনিয়া করা। মসজিদে আইলেও দুনিয়া, মসজিদে আসলেও দুনিয়া। নামাজে দাঁড়াইছে, আইসা তাড়াহুড়া করে এখন নামাজ শেষে হই হুল্লোড় লাগাই দিছে মসজিদে। আব্দুল করিম রহমানী সাহেব ইমাম বলতেছে, কি ব্যাপার আজকে নামাজ, এশারের নামাজ 3 রাকাত হইছে, আসলে কিন্তু 4 রাকাত হইছে, তার হিসাবে মিলতেছে না। তো রহমানী সাহেব তো একেবারে অবাক, ব্যাপার কি, 4 রাকাত পড়াইলাম, আর কোনো
মুসল্লি লুকমা দিল না, বলল না, এই লোকে কয় 3 রাকাত হইছে। অন্যান্য মুসল্লিরাও অবাক, ঘটনা কি? তাকে যখন ভালো করে বলা হলো ব্যাপার কি বলো, তখন কয় আমি ইশারের নামাজে দাঁড়াইয়া সারা দিনের সমস্ত হিসাব মিলাই দোকানের। আমার 4টা দোকান, আজকে 3টা দোকানের হিসাব মিলছে, একটা দোকানের হিসাব মিলে নাই। তার মানে হে 1 রাকাত পাইছে না। হিসাব বুঝছেন নি কোন জায়গায় পেছ লাগছে? এই দুনিয়ার জন্য এত কিছু করে, অথচ দুনিয়ার একটা টাকা কেউ সঙ্গে নিয়ে যেতে পারছে না? একটু ইমানদারির সাথে জোরে কোন নিয়ে যেতে পারছে? মিট্টি কা ঘর মিট্টি কা ঘর মিট্টি মে মিল জানা রে, मिट्टी का घर मिट्टी का घर मिट्टी में मिल जाना रे, कोई गज का सादा कपड़ा संगे तेरा जाना रे, खाट पालंग बाला खाना कुछ न जाए संग रे, अरे भाइया छोड़ दो दुनिया की सब जाला रे। একটা টাকাও তো কেউ নিয়ে যেতে পারে নাই। এই দুনিয়াতে বহু লোক দেখেছি ফজর থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত এমন ভাবে কাজে বিভোর থাকতো যে তার লুঙ্গি শুকাতো না কখনো, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। কিন্তু যাওয়ার সময় এমন অবস্থায় গিয়েছে, জানাজার মুহূর্তে তার দাফন করার কাপড়টাও, কাফনের কাপড়টাও জুটে নাই, আঞ্জুমনে মফিদুল ইসলামের কাপড় দিয়া জানাজা হয়েছে। আওয়াজ করে বলুন তো ঠিক কিনা? আছে না নাই? দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া। অথচ একটাবার চিন্তা করো, যদি আজ তুমি ঘুম থেকে না উঠো, ঘুম থেকে যদি উঠো তাহলে সকাল, আর ঘুম থেকে যদি উঠতে না পারো তাহলেই পরকাল। আওয়াজ করে বলেন মুসলমান ঠিক কিনা? অথচ এই দুনিয়ার জন্যে কত কিছু, সারা বছর একটা মাহফিল, এলাকার মাহফিল, মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, বিজ্ঞাপন বিতরণ করা হয়েছে, মসজিদে 2-3 সপ্তাহ থেকে জমায়ে প্রচার করা হয়েছে। কিন্তু আজকে মাহফিলের দিন এলাকার লোকগুলো ঘরে ঘরে বসে থাকে। হায় রে দুনিয়া বেটা, চিন্তা করিস না, মরলে পরে তোর পোলা 2 বছর পরে আর কবরের কাছেও গিয়া দাঁড়াবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন তো তোমার ঘুম নষ্ট হবে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ, ঘরে বসে বসে অলস সময় পার করছো, কোরআনের মাহফিলে আসার তোমার টাইম হয় না। একটা দিন আফসোস করতে করতে নিজের টুট নিজে কাটবে, রক্ত ঝরবে, কিন্তু কোনো ফলাফল কবরে হবে না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন যারা জাহান্নামী, এদের প্রথম বদখাসলত হইল বেয়াদবি করবে। ধর্মের এখানে কথা বলে কে? এই জানতো যা কেউ আছেন এখানে? সহায় দেন। মুসলমানের পোলাগুলো এটা জাত বোঝাত সব নষ্ট গেছে, একটা সাউন্ড যেন না হয়। কোরআনের মাহফিল আছে, বই তো না, আর পাশে আওয়াজ করে প্রোগ্রাম নষ্ট করতেছে। এই স্টেজের পিছনে কে কথা বলে? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। তো প্রথম বদ অভ্যাস জাহান্নামীদের, এরা সীমা লঙ্ঘন করে বেয়াদব হয়। ধর্মের বেলায় বেয়াদবি করে, সংসারের বেলায় বেয়াদবি করে, বাপ মানে না, মা মানে না, বড় ভাই মানে না, এলাকার মুরব্বী মানে না। বলেন এমন কুলাঙ্গার আছে না নাই? কিচ্ছু মানে না, সে যেটা বুঝছে তো বুঝছে। গর্দনা মোটা হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই, সে তখন কিচ্ছুই বুঝতে রাজি না। বয়সে যে বড়, তার বাবার সমতুল্য, তার চাচার সমতুল্য,
চোখ রাঙ্গায়া কথা বলে, বেয়াদবি করে রাস্তার মধ্যে, বাড়ির সীমানা নিয়ে, রাস্তার সীমানা নিয়ে কুলাঙ্গারেরা। আবার পারিবারিক জীবনেও বেয়াদবি করে। কি বেয়াদবি? সতী সাদী একটা নারী বিয়ে করেছে, আল্লাহ দিয়েছে তাকে, কিন্তু বেয়াদব এত নোংরামে আচরণ করে, স্ত্রীর গায়ে হাত তোলে, এমনকি স্ত্রীকে কখনো তালাক দিয়েও বাড়িতে পাঠায় দেয়। আছে না নাই? আবার কোন বেয়াদব আছে, বাবাকে বাবা বলে স্বীকার করতে চায় না, কিন্তু বিয়ের পরে শ্বশুরের পিছ ছাড়ে না। আসেনি? নিজের বাবাকে বাবা আব্বা বলবে লজ্জা লাগে কুলাঙ্গারের, কিন্তু বিয়ের পরে কারণে অকারণে টেলিফোন করে খেলে আব্বা আব্বা। কারে কো জানেন? শ্বশুরে কি কয়? খালি আব্বা আব্বা, নিজের বাপরে বাপ বলে না। শ্বশুরকে আব্বা আব্বা বলা নিষেধ নয়, বরং শ্বশুরও বাবার হুকুমে, কিন্তু আগে বাবা তারপরে শ্বশুর। বাবাকে বাদ দিয়ে শ্বশুর শ্বশুর করে যেই কুলাঙ্গার, এই কুলাঙ্গারের কপালে জান্নাত নাই। আর 2 নাম্বার দুনিয়া দুনিয়া, সব ক্ষেত্রে দুনিয়া দুনিয়া। জুমার নামাজ, খুতবা, প্রথম খুতবা শেষ, দ্বিতীয় খুতবার শেষ পর্যায়ে জায়গা দাঁড়াইছে, কোন রকম ফরজ পড়তো 2 রাকাত। চিন্তা করছেন হে কত বড় মানে ব্যক্তি, বোঝা যায় তার কাছে আল্লাহ ঠেকায়। নাউজুবিল্লাহ কর। এমন মুসলমান মনে হয় আপনাদের এলাকায় নাই। মনে হয় 11টার সময় মসজিদ ভরিয়ে যায় জুমার দিন। হ্যাঁ, এই হলো জাহান্নামীদের 2টা বদ খাসলত। এবার আমরা হিসাব মিলাই, আমরা নিজেদেরকে নিয়ে পর্যালোচনা করি, দেখি যদি এই 2টা বদ অভ্যাস আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, আজকের মাহফিলেই 12 গ্রামী হুজুরকে সামনে রেখে তওবা করে তারপরে যাব ইনশাআল্লাহ। বলেন জুরে ইনশাআল্লাহ বলেন। যদি এই 2টা বদ অভ্যাস আপনার আমার মধ্যে থাকে, তাহলে পীর সাহেব 12 গ্রামী যখন বয়ান শেষ করে দোয়া মোনাজাতে হাত তুলবেন, তার সঙ্গে দোয়া মোনাজাতে হাত তুলে তওবা করে এই বদ অভ্যাসগুলো আজকে এই মাঠে দাফন করে যাব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ, সময় কম, এই জন্য একটু সংক্ষেপ করে বলছি। এই গেল এক দলের আলোচনা, পরিচয়, জাহান্নামীদের পরিচয়। আল্লাহর কাছে জুরে সুরে বলেন যে আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করেন। জুরে বলেন আমিন। না একেবারে রেঙ্গা মাদ্রাসায় যেন আওয়াজটা গিয়ে পৌঁছে। আপনারা আমিন যে কইছেন, জুরে কোন আমিন। দ্বিতীয় দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কর্মফল ভোগ করার জায়গা যাদের জান্নাত হবে, এদেরকে কেমনে চিনবা? সুবহানাল্লাহ। এদেরকেও 2টা গুণে গুণান্বিত হলে তোমরা শিওর হবা যে এরা জান্নাতি। সুবহানাল্লাহ। 2টা গুণ, যারা জান্নাতি এদেরও 2টা গুণ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা জান্নাতি এদেরও 2টা গুণ, ভালো গুণ। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলেন যারা জান্নাতি হবে, জান্নাত ঠিকানা হবে, কর্মফল জান্নাতে গিয়া ভোগ করার উপযুক্ত হবে, তাদের প্রথম গুণ, এরা সব সময় আল্লাহর সামনে দাঁড়ানোটাকে বড় ভয় পায়। সব ক্ষেত্রে এরা চিন্তা করি এই কাজটা যে করব, আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন, আমার আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে। এই কাজটার কারণে যদি আল্লাহ বেজার হয়ে চেহারা ফিরিয়ে নেন, তাহলে আমার চাইতে হতভাগার কেউ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সে যখন ব্যবসা করে, তখন যখন মাল মাপবার সময় ওজনে কম দেয় না, কম দেওয়ার জন্য নফস যখন তাকে তাড়াহুড়া করে, তখন বলে হায় রে নফস, যদি আমি কম দেই তাহলে আল্লাহ তো বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কম ওজনে কম দেয় এদের ঠিকানা জাহান্নাম। আমি জাহান্নামে যেতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তখন সব হিসাব বের করে নেবেন। বলেন তো, এইরকম অনুভূতি থাকলে ওজনে কম দিতে পারে? জুরে কোন পারে? পারে না।
এইরকম অনুভূতি যদি থাকে তাহলে অবশ্যই যখন ক্ষেত খামারে যাবে জমিন চাষ করার জন্যে গিয়ে আরেকজনের আইলে কোদাল বাঁকা করে কখনো আইল কাটতে পারবে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আইল কাটেনি, কেমনে যে কাটে, আবার প্ল্যান নেই মনে মনে 3 বছরের মধ্যে আইল খাইলিতাম। নাওজুবিল্লাহ জোরে কর। আবার বেটার এই লম্বা দাড়ি, আবার আইল কাটে ফাঁকে ফাঁকে তসবিও করে, বাটফারের ঘরে বাটফার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরেক বেটার আইল কাটে আবার তসবিও করে। ভাষা একটু করা করে বলাইতেছি না, করবো না কেমনে, কত সহ্য করব। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা জান্নাতি হবে এদের 2টা গুণ। কয়টা? 1 নাম্বার, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি জবাব দেব, এই কারণে পর্দার বিধান লঙ্ঘন করে না। আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দেব, এই কারণে আলেমদের বিরুদ্ধে কথা বলে না। আল্লাহর সামনে যাব, কি জবাব দেব, এই কারণে অন্যের মাল আত্মসাৎ করে না, এতিমের মাল আত্মসাৎ করে না, সুদ খায় না, ঘুষ খায় না। আল্লাহর সামনে কি বলবো? আল্লাহ যখন বলবেন এত সম্পদের মালিক তুমি কেমনে হইলি, তখন যদি বলি ব্যবসা করে হয়েছি, আল্লাহ যদি বলেন কেমন ব্যবসা করলি, 500 করে বেশি নিলে এটা কেমন ব্যবসা, এটা তো আমি হারাম করেছি, তখন কি জবাব দেব? এই কারণে সুযোগ থাকার পরেও সুদের ব্যবসা করে না। আল্লাহ বলেন সুযোগ থাকার পরেও যখন সুদের ব্যবসা করলে না, কান খুলে শুনে রাখ, তোর ঠিকানা জান্নাত। কান খুলে শুনে রাখ, তোর ঠিকানা জান্নাত, তুই জান্নাতে যাবি। বন্ধুরা আমার, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যদি কারো অন্তরে থাকে, দেশের টাকা পাচার করে বিদেশে পাঠাতে পারে, এইভাবে না বললে ইমানি দায়িত্ব পালন হবে না। উচ্চ আওয়াজে বলেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পাই পাই হিসাব দিতে হবে। এমন অনুভূতি যে নেতা কিংবা নেত্রীর মনে থাকবে, সে কি কখনো দেশের হাজার হাজার কোটি টাকা মারতে পারে? আর উচ্চ আওয়াজে বলেন, মারতে পারে? তো যেই দেশে বাস করি, এই দেশের কোন লিডার, এই দেশের কোন রাজনৈতিক কর্মী দেশের টাকা মেরে কি বিদেশ পাঠায় নাই? পাঠাইছিনি? 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আর আমরা গরিবেরা ঠিক মতে বাজারে গেলে সদাই পাই না। পণ্য দ্রব্যের ঊর্ধ্বগতি, এই সমস্ত সুরের ঘরের সুর হল এই দেশের টাকা মাইরা বিদেশে পাচার করে দেশে কৃত্রিম সংকট তৈরি করছে। এরা আবার নীতি কথা শোনায়, এরা আবার নীতি কথা শোনায়, এরা আবার দেশ প্রেমের মহব্বতের কথা শোনায়। এই সমস্ত বাটপারদেরকে আর ভবিষ্যতে কখনো দেশ পরিচালনার কোনো দায়িত্ব দেওয়া যাবে না। রাজি নি আপনারা? খালি কি মাহফিলি রাজি, আর নির্বাচন এলে কি মারিয়া দিবেননি? এইবার নির্বাচন আসলে পরে বুঝে শুনে মারতে হবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, এইরকম কোন বাটপার আজ আবার সামনে কখনো এই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের মানুষ সরল, আমরা এত সরল যে আমরা সামনে আইসা যদি একটু কান্দা দেয় আমরা মন গলে জায়গা। আমরা তখন চিন্তা করি না এটার অতীত কেমন, এটার চরিত্র কেমন। এটা সকালে মদ খায় 1 বোতল, বিকালে 1 বোতল, দুপুরে আরেক বোতল, আর মুখে মুখে কয় মদিনা সনদের দেশ চালাইতো। জোর এখন ঠিক কিনা? মদিনা সনদের দেশ চালাইবো মুখে মুখে কয়, অথচ মদের লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। নাউজুবিল্লাহ, জোরে কোন? রাগ করতেছেন আপনারা? যে এই লোকরে চিনি না জানি না করতে গেছে, খালি চিল্লায়। রাগ করতেছেন? রাগ করে লাভও নাই, এখন আর নীরব থাকার কোনো সুযোগ নাই। এই সমস্ত বাটপারদের সেই কু অভ্যাসকে যদি আলেম ওলামারা আপনাদের সামনে তুলে না ধরেন, তাহলে এই দেশে আর কেউ তুলে ধরবে না।
এটাও প্রমাণ হয়ে গেছে। আলিম উলামার হাতে হ্যান্ডকাপ পরানো হয়, কোমরে গরুর রশি বেঁধে নারী কেলেঙ্কারির অপবাদ দিয়া এদেরকে বছরের পর বছর জেল খাটানো হয়। এরপরও হক কথার সত্য কথাটা আলেমরাই বলে, অন্য কেউ বলার সাহস পায় না। তো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরে থাকে, সে কখনো ব্যতিক্রম করতে পারে। এটা এক নাম্বার গুণ, আল্লাহর সামনে ভয়। এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা ট্যাবলেট, এমন একটা ক্যাপসুল, এমন একটা ইনজেকশন পুশ করা যে আল্লাহর ভয়, এইটা যদি কারো অন্তরে ঢুকে যায়, দিলে জায়গা হয়ে যায়, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, সেনাবাহিনী লাগবে না, বিজিবি লাগবে না, কোনো বাহিনী লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। আর আল্লাহর ভয় অন্তরে না থাকলে সুরকে পুলিশে ধরে, ওই কিছুক্ষণ ধরে রাখে, পরে পুলিশে খাইলায়। হ্যাঁ, আবার চালান 500 পিস, 500 ট্যাবলেট, আবার চালান ধরছে, এখন পুলিশের কাছে ধরা পড়ছে, এখন পুলিশে 1 লাখ টাকা দিয়ে সুরে সারাই নিয়ে গেছে। বলেন তো এই জাতি কেমনে ঠিক হবে? কেমনে ঠিক হবে? একমাত্র আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে তখনই মানুষের চরিত্র ঠিক হবে। হ্যাঁ, যতক্ষণ পুলিশ থাকে, যদি সঠিক অর্থে পুলিশ দায়িত্ব পালন করে, তাহলে যতক্ষণ পুলিশ থাকে ততক্ষণ চোর সোজা, ডাকাত সোজা। যতক্ষণ সেনাবাহিনী থাকে দুর্নীতিবাদ সোজা। সেনাবাহিনী যদি চলে যায়, আর পুলিশ যদি চলে যায়, যেই চোর সে আবার ডাকাত হয়ে যায়। কিন্তু যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে, তা আল্লাহ যাইবেন কোন সময়? আপনারা কোন? হ্যাঁ, আল্লাহ কোন সময় জানগা? না, আল্লাহ আছেন সব সময়, একদম কাছে। কতটুকুন কাছে? আনুমানিক 4.5 মাইল। একদম সাহা রগ যেটা গর্দনায় আছে, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে, তোর গর্দনায় মোটা যে রগ, এই রগের চাইতে আমি আরো কাছাকাছি তোর সাথে থাকি। আরে ভাই, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তো আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে সে যেখানেই যাবে, এই যে রমজান আসতেছে, আল্লাহর ভয় অন্তরে থাকলে এই পুকুরে গোসল করতে গিয়া পানি পান করতে পারবে। অনেকে বলবে সেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, দেখবে না, পুকুরের নিচে ডুব দিলে পরে সেখানে চৈত্র মাসের, ফাল্গুন মাস চৈত্র মাসের মানে কি রোজা, কত পিপাসার্থ 2 গ্লাস পানি যদি পান করে লায়, কেউ তো দেখবে না। কিন্তু যে এই বিশ্বাস রাখে কেউ দেখবে না দুনিয়ার, কিন্তু আমার সাথে আল্লাহ আছেন, উনি পানির নিচে যেমন দেখেন, আকাশেও দেখেন, আড়ালেও দেখেন, আবদালেও দেখেন, প্রকাশেও দেখেন, সব জায়গায় তিনি দেখেন। ঠিক না বলেন? এই বিশ্বাস থাকলে আর অন্যায় করতে পারে? আরো জোরে কন, আরো জোরে কন। কথা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, চাইতেছি শেষ করে দিতাম তাড়াতাড়ি, ফিরসা হুজুরের কষ্ট হবে। এরপর কথা একটা আইসা গেছে যে আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষের চরিত্রটা কেমন হয়, এটা বোঝানোর জন্য বলছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানার ইতিহাস। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব, নাম শুনছেন নিয়া? বাড়ি তো আপনারা পূর্ব ইলাসপুরে আছেন, ভাবসাব বেশি আজকে সুবিধা না আপনারা, যে অবস্থা, এত নীরব, এত নিস্তব্ধ। উমরে ফারুক বাড়ি ছিল মক্কায়। কোথায়? নবীজির স্পেশাল দুআয় আল্লাহ তাকে ঈমান দান করেছেন। বের হয়েছিলেন নবীজির গর্দনা কেটে আনবেন 100 উটের বিনিময়ে, কোন কোন রাওয়ায়াতে 200 উটের বিনিময়ে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ এমনত করছেন, নবীজির মাথা মুবারক, সার মুবারক আনার জন্য যিনি তরবারি নিয়ে বের হয়েছেন, উনি গিয়া পয়গাম্বরের মাথার সামনে, পায়ের সামনে নিজের মাথা বিছাইয়া দিয়া বলছেন, এই উমরের মাথা আপনার সেই কর কমলে, যা ইচ্ছা তাই করুন, যেভাবে বলবেন সেভাবেই চলবো। সেই উমরে ফারুক, উনি ইসলামী ইতিহাসে এমন ব্যক্তি যার জমানায় আদাটা দুনিয়া ইসলামী স্টেট কায়েম হয়েছিল। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আস্তে। আপনাদের ইলাসপুরে সুবহানাল্লাহ উৎপাদন কম হয়, বুঝা যেতে। জোরে কোন সুবহানাল্লাহ কোন। যা উৎপাদন কমেছে আজকে বাড়তেইব, কোন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। উমরে ফারুক এমন ব্যক্তি যার সময়ে এই গোটা দুনিয়ার অর্ধেকটাই কোরআনী আইন চালু হয়েছিল। আল্লাহু আকবার, জোরে কোন। সেই ব্যক্তি কিভাবে রাষ্ট্র চালাইতেন, এখন যারা রাষ্ট্র চালায় জনগণের সামনে আয় না,
কেন লাগে আয় না জানেন? যদিও আয়, সামনে 5টা গাড়ি, পিছে 5টা গাড়ি, ডানে 2টা গাড়ি, বামে 2টা গাড়ি, এরপরে আরো কত গোয়েন্দা, আসবার আগেই 2 দিন আগেই গোয়েন্দা যেখানে যাবে ওইখানে গোয়েন্দা পাঠাইয়া কত তত্ত্ব নাই। কেন লাগে জানেন? জনগণের মাল মাইরা খাইতে খাইতে জনগণের প্রতি কোনো আস্থাও নাই, বিশ্বাসও নাই। এই জন্য মনে করে যদি বেরোয় আর জনগণে পায় কি লাই আমরাই আড্ডে ভেঙে লিব। আরো যেন এখন ঠিক কিনা? এই কারণে সেনাবাহিনী, পুলিশ সবরে নিয়ে নামে। কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। কোন ধরনের বডিগার্ড লাগে নাই, পাহারাদার লাগে নাই, পুলিশ লাগে নাই, কেউ লাগে নাই। একা একা শাসন করেছেন। 24টা ঘন্টায় দিন রাতে মিলে একটা দিন হয়। এই 24টা ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা তিনি মদিনার একটা গাছতলায় মাথার নিচে হাত দিয়ে বিশ্রাম করতেন, আর বাকি 23টা ঘন্টা তিনি জনসেবায় কাজে লাগাতেন। কাহিনী মনে হয়, কল্প কাহিনী নাকি? কল্প কাহিনী মনে হয় না বাস্তব? বাস্তব। আল্লাহু আকবার। কেমনে রাষ্ট্র পরিচালনা করতেন? দিনের বেলা তো কাজ করতেনি, রাতের বেলায় ছদ্মবেশ ধারণ করে মহল্লায় ঘরে ঘরে ঢুকে, মানে মহল্লার ভিতরে ঢুকে ঢুকে ঘরে ঘরে দরজায় দরজায় কান পেতে শুনতেন কোনো কুপরামর্শ কেউ করছে কিনা, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করছে কিনা, আল্লাহ বিরোধী কোনো কাজ করছে কিনা, সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য কোনো অপকর্ম কেউ করছে কিনা, মজুদদারি করছে কিনা, মালে ভেজাল মিশাচ্ছে কিনা, এগুলো খেয়াল করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর এখন রাষ্ট্র ক্ষমতায় গিয়া মালে ভেজাল করবার লাগি অফিসারে 5 লাখ টাকা খাইয়া, যেটা খাইলে মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, এটারও ছাড়পত্র দেয়া দে ওই মানে ঘুষখোরের বাচ্চা, ঘুষখোর 5 লাখ টাকার বিনিময়ে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বের হয়েছেন, দেখবেন কি অবস্থা রাষ্ট্রের। বের হতে গিয়া উহুদ পাহাড়ের পাশে, যারা হজে বা উমরায় গেছেন, মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড় সফর করেছেন অনেকে, করছেন না? তো উহুদ পাহাড়ের পাশে একটা মহল্লা, এই মহল্লায় গেছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ করে শুনেন একটা ঘর থেকে দুইটা নারী কণ্ঠ ভেসে আসছে। একটা কণ্ঠ বয়স্ক নারীর, আর একটা কণ্ঠ যুবতী নারীর। তো উনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে খেয়াল করলেন ভিতরে আওয়াজ হচ্ছে, যে বয়স্ক কণ্ঠ থেকে আওয়াজ আসছে। সম্ভবত এই মহিলাটা হলো মা। সে মা তার মেয়েকে বলতেছে, তাড়াতাড়ি উঠো, দুধ দোহন করো। তো মেয়ে দুধ দোহন করছে। মা জিজ্ঞেস করছে, দুধ কি পরিমাণ হয়েছে? মেয়ে বলছে, মা গতকালের চাইতে আরো কম, কারণ খাবার দাবার বেশি একটা নাই, দেওয়া যায় নাই, এই জন্য দুধ কম দিছে। তো মা বলছে, অসুবিধা নাই, তুমি একটু পানি মেশায় এলো, কারণ আমরা গরিব মানুষ, এমনিই তো নির্দিষ্ট পরিমাণ দুধ দেয়, এটা যদি আরো কম দেয় সংসার চলবে কি করে? এই টাকায় দিয়ে তো সংসার চালাতে হয়, একটু পানি মেশায় দাও, গতকালকের মতো সমান হয়ে যাবে। সুন্দর পরামর্শ না? ইয়া আল্লাহ, আপনারা আসুননি আমার সাথে, এটা সুন্দর পরামর্শ। মেয়ে কয়, মা দুধে পানি মেশাবো? তুমি কি জানো না আমাদের যিনি শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি আইন করেছেন দুধের সঙ্গে পানি মেশানো যাবে। আমরা দেশে মিশাইনি, আমাদের দেশে আগে দুধের সাথে পানি মেশাইতো, এখন পানির সাথে দুধ মিশে। তার মানে 10 কেজি পানি দেওয়া, কয়েক কেজি দুধ দেওয়া যায়? দেলাও দয়া করে 2 কেজি, খালি শুধু সাদা কালার লইল। হ্যাঁ, মেয়ে বলতেছি, মা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের শাসক, তিনি দুধে পানি মেশাতে না করছেন। মা বলতেছে, বাহ, তুই যেভাবে কথা বলছিস মনে হয় উমর আইসা আমরা দরজার কিনারে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আসলেই তো দাঁড়ানো, আসলেই তো। মা বলতেছি, যেভাবে বলছিস মনে হয় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের দরজায় দাঁড়ানো। মেয়ে বলতেছি, মা উনি হয়তো দরজায় দাঁড়ানো নয়, কিন্তু উনি যে আইনটা করেছেন দুধে পানি মেশানো যাবে না, এটা ওনার মন গড়া আইন নয়, এটা আল্লাহর আইন। জোরে বলেন, কার আইন? এই আওয়াজে নয়, ফেন্সগঞ্জের মুসলমান উচ্চ আওয়াজে বলেন, কার আইন? ওমর তো ব্যক্তিগত আইন করেন নাই, আল্লাহর আইন করেছেন।
অতএব ওমর এখানে দাঁড়াইয়া না থাকলেও তোমার এবং আমার সঙ্গে রয়েছেন কে? তোমার আর আমার সঙ্গে তো আল্লাহ আছেন। আল্লাহ দেখবেন না? আল্লাহ তো দেখবেন। মা নীরব হয়ে গেছে। ওমর চলে আসলেন। ফজরের আজান শুরু হয়ে গেছে। ওমর চলে আসলেন মদিনায়। আসার সময় ওই ঘরের দরজার মধ্যে একটা ক্রস চিহ্ন দিয়ে আসলেন। ফজরের নামাজ শেষ করে 2-3 জন পাহারাদারকে পাঠাইলেন, যাও উহুদ পাহাড়ের পাশে অমুক মহল্লায় ঠিক মাঝামাঝি একটা ঘর, ওই ঘরের দরজার মধ্যে দেখবে একটা ক্রস চিহ্ন দেওয়া। ওই ঘরে একজন বয়স্ক মহিলা আছে এবং যুবতী নারী আছে। একজন বয়স্ক মহিলা মা, যুবতী মেয়ে, তার মেয়ে, এই 2 জনকে নিয়ে আসবা। খবরদার কোনো বেয়াদবি করো না। নামাজ শেষ করে 2-3 জন পুলিশ গেছে, এই বুড়া মহিলারে ডেকে বার করছে। মহিলা জিজ্ঞেস করে, তোমরা কারা? কয়, আমরা হযরত ওমরে পাঠাইছেন। এমনি তো কাঁপাকাঁপি শুরু হয়েছে। রে মেয়ে, রাতের বেলা যা বলেছি ওমর কি শুনে ফেলছেন? এই মুহূর্তে পাঠাইলেন পুলিশ। খুব মিনতি করে বলতেছে, আমরা কোনো অপরাধ করি নাই, আমাদেরকে কেন নিবা? পুলিশরা দেখছে সহজে মহিলা যাইব না। তখন পুলিশরা কয়, আপনি যাইবেন না আপনারা নেওয়ার ব্যবস্থা করুন। মহিলা সংকেত বুঝতে পারছে, বলছে, হ্যাঁ আমি আসছি। মা মেয়ে 2 জন আসছে মদিনায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দায় বসে আছে। মুহতারাম হাজিরিন, এইবার মা যেই মাত্র আসলো, মসজিদে নববীর বাহিরে থাকতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বের হয়ে আসলেন। সাথে যারা ছিল এরা বলল, উনি ওমর, উনি আমাদের প্রশাসক, শাসনকর্তা। মহিলা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করেছে যে স্বাভাবিক দাঁড়িয়ে থাকতে না পেরে বসে গেছে। আল্লাহু আকবার বলে। মেয়েও সঙ্গে আছে, মেয়েও সঙ্গে আছে, পর্দাবৃত মেয়ে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বৃদ্ধা, তুমি ভয় পেও না, তোমাকে অভয় দিলাম, কোনো নির্যাতন করা হবে না, ভয় পেও না। তবে তোমার সঙ্গে যে মেয়েটা আসছে পরিচয় কি? বৃদ্ধা মহিলা বলল, এটা আমার মেয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, গত রাতে তোমরা মা মেয়ে যা বলছো, আমি ওমর নিজে দাঁড়ানো ছিলাম দরজার সামনে। এখন কি কাঁপাকাঁপি আরো কমছে? কোন আপনারা ইলাসপুরের মুসলমান, কোন কাঁপাকাঁপি কমছে না আরো বাড়ছে? অবস্থা বড় নাজুক। ওমর তখন আবার অভয় দিয়ে বললেন, শোনো, আল্লাহর কসম, আমি তোমার উপর কোনো নির্যাতন করব না। আল্লাহর নামের শপথ করার পরে ওই মহিলা কিছুটা আশ্বস্ত হলো, স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ওমর তখন বললেন, আমি তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্যে কষ্ট দিয়ে আনছি। কি প্রস্তাব? ওমর বললেন, আমার একটা যুবক ছেলে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে বিয়ে করাবার জন্য দীর্ঘদিন যাবৎ পাত্রী খুঁজতেছি, পাত্রী পাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন না, আল্লাহু আকবার। দীর্ঘদিন যাবৎ পাত্রী খুঁজতেছি, পাত্রী পাচ্ছি না। একদিকে হয়তো আরেক দিকে হয় না, একদিকে হয়তো আরেক দিকে হয় না। তোমার মেয়েটা গত রাতে যখন আমার কাছে ধরা পড়লো, তাকওয়া, পরহেজগারি, মুত্তাকি, এতটাই আল্লাহর ভয় তার অন্তরে, এই গভীর রজনীতে আর কেউ নাই। এরপরও সে আল্লাহর ভয়ে দুধে পানি মেশাতে চায় নাই। আমার এমন একটা মেয়ে দরকার, যদি কোনো আপত্তি তোমার না থাকে, আমার ছেলের সঙ্গে এখনই তোমার মেয়ের বিবাহ পড়িয়ে দিতে চাই। আল্লাহু আকবার। মহিলা কয়, ওমর, আমরা গরিব হতে পারি, কিন্তু আপনি মস্করা করা তো ঠিক হইতেছে না। আমরা গরিব হতে পারি, দুধ বিক্রি করে খাই, কিন্তু তাই বলে আপনি এত মস্করা করবেন আমাদের সাথে, এটা তো ঠিক না। ওমর বললেন, না না, কোনো মস্করা নয়।
না না, কোনো মস্করা করছি না, সিরিয়াসলি বলছি। যেই মাত্র মহিলা বুঝতে পারলো সিরিয়াসলি বলছেন হযরত ওমর, তখন মহিলা শুকর আদায় করে বলল, হে ওমর, যদি এমনটা হয় তাহলে আমার চাইতে ভাগ্যবান হয়তো আল্লাহর জমিনের সূর্যের আলোতে আর কেউ নাই, আমি রাজি। পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে ডাক দিয়ে এনে বিবাহ পড়ায় দিলেন। ওমর নিজে খুতবা পড়লেন। বন্ধুগণ আমার, ওই মেয়ের ঔরস থেকেই পরবর্তী আরেকটা মেয়ে আসলো, এরপরে আরেকটা মেয়ে আসলো। ওই মেয়েটার ঘরেই ইসলামের ইতিহাসে বড় ইনসাফগার বাদশাহ, ইসলামের ইতিহাসে ইনসাফগার খলিফা উমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। মা যদি ভালো হয় ছেলে কি হয়? আর জোরে কর না। ওয়াজ শুনতে শুনতে আপনারা পেরেশান হয়ে গেছেন গা। মা যদি ভালো হয় ছেলে, মা যদি ভালো হয় মেয়ে, মা যদি সুর হয়, মা যদি বেনামাজি হয়, মা যদি ইন্ডিয়ান সিরিয়াল ছাড়া পেটের ভাতও জমায় না, মা যদি এমন বেলাজা হয়, পেট পিট কারে দেখায় কোনো খবর থাকে না, তাহলে মেয়েটা হইব একেবারে রাবেয়া বসরি না নষ্ট। তোরা ঈদে বুঝতে পারলাম, এতক্ষণ বুঝলে না, এখন বুঝে লাইছ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, মনে আসেনি জান্নাতীদের কয়টা গুণ? দুইটা। প্রথমটা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা। এই ভয় করলে সমস্ত অপরাধ কি খতম, অপরাধ আর কেউ অপরাধ করতে পারবে না। কেউ যদি খালি এই বিশ্বাসটা অন্তরে ঢুকাই দেয় আমি যা করছি দেখছেন কে, তাহলে আর কোনো অপরাধ করতে পারে। এক নাম্বার গুণ। দুই নাম্বার, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফস যা কয় তার উল্টা কাজ করা, এটা জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। নফস বলে রাস্তা দিয়ে একটা সুন্দরী নারী যদি হেঁটে যায়, নফস কয় চায়া দেখ কত সুন্দর। কইনি? আপনারা কয় না, কইলে আমার কয়। আপনারা বড় ইমানদার তো না, ও কইতে পারে আমারটা কয়। পরে আমি নফসরে কই, তুই যে কত সুন্দর সুন্দর, দেখলে তো সুন্দর ঠিকই আছে, পরে এই ঠেলাটা সামাল দিব কেনা, এইটা কই আর নফসের কথাটা আর রাখতে পারি না। কিন্তু আপনাদের তো একবারে নফসে কই না, না মাশাআল্লাহ, কয় না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুই নাম্বার গুণ জান্নাতীদের, নফস যা কয় তার উল্টাটা করা। নফস কয় এই শীতের মৌসুমে ফজরের নামাজ বড় কষ্ট, কিন্তু নফসের এই কথা লাথি মেরে যে আল্লাহর বান্দা মসজিদের দরজায় পাড়া দিয়ে বলবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের সব দরজা আমার জন্য খুলে দাও। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, একটাও বাকি রাখবে না, সব দরজা খুলে দে, প্রত্যেকটা দরজায় দিয়ে আমার বান্দা যেন জান্নাতে পৌঁছে যায়। প্রত্যেকটা দরজায় দেয় যেন আমার বান্দা জান্নাতে ঢুকে যায়। নফস যা কয় তার উল্টাটা করা। নফস কয় অন্যের মাল আত্মসাৎ কর। নফস কয় সুদে ব্যবসা করে তাড়াতাড়ি আঙ্গুল ফুইলা কলা গাছের বদলা বট গাছ কয়, কি কয় না নফসে? নফসে কয় আরেক বেটার মাল মার। নফসে কয় আরেকজনের জায়গা এই দখল কর। নফস কয় তুই দলের পদ ভাগায় নেওয়ার জন্য ইমাম সাহেবের বিরুদ্ধে ক, আলেমদের বিরুদ্ধে ক। নফস কয়, কিন্তু নফসের কথা লাথি মেরে আলেমের সঙ্গে মুসাফা করে যদি বলে, হুজুর ইসলাম আর ইমান টিকিয়ে রাখতে যদি প্রয়োজন হয় আপনাদের সাথে আমরা রাজপথে শহীদ হতে রাজি আছি, তখন আল্লাহ পাক বলেন, হ্যাঁ তোকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। তো দুই নাম্বার গুণ জান্নাতীদের, নফস যা কয় তার উল্টা করে। নফস যা কয়, এই ব্যাপারে চমৎকার একটা ঘটনা আছে কিতাবে, শোনাই আপনাদেরকে 2 মিনিটে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেননি? আরো জোরে এখন নাম শুনছেননি? অনেক বড় আল্লাহর ওলি, কোনো সন্দেহ। একজন মুহাক্কিক আলেম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। কিন্তু আজ একদল মানুষ ওই খাঁটি হক্কানি লোকটাকে পেট পালার মাধ্যম বানাইয়া বেড়ার নামে বড় বড় ডেগ বানাইছে। কই হাজার ডেগ আসেনি?
আল্লাহ, এই কথা বলো না, এই কথা বলো না, কথা বলো না, খবরদার কথা বলবো না। শুনো, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই হবে শাইখে রাঙ্গা, শাইখে গহরপুরি, শাইখে হরিপুরি। আল্লাহ কবুল করো। মুহতারাম হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি খুব অসুস্থ হয়ে গেলেন। এখন মুরিদান যারা ছিল তারা হুজুরকে বলল, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের এলাকায় একটা হিন্দু সন্ন্যাসী আছে, সে সাধনা করে করে এত উঁচু পর্যায়ের পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছে, যত বড় কঠিন রোগী হোক তার সামনে নিয়ে গেলে একটা নজর চাইলেই রোগী ভালো হয়ে যায়। আপনি যদি অনুমতি দেন আপনারা লইয়া যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, আরে বলো কি, সে হলো মালাউন। সে কি মালাউন, লানত প্রাপ্ত, কারণ তার ইমান নাই। কি নাই? ইমান নাই। আর আমার মতো একজন আলিমকে তোমরা তার কাছে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। রোগ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিক কো? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রোগ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ ভালো করবেন। এই কথা বলার পরে হুজুর গেলেন গা আরো বেহুশ হইয়া, মানে অসুস্থ হয়ে এক পর্যায়ে হুশ হারা হয়ে গেলেন। এখন মুরিদানের মধ্যে প্রত্যেক পীর সাহেবের কিছু মুরিদান আছে না, আশিকে বেবস, এটা বুঝেননি? মানে পীর সাহেবের লাগি এত মায়া, এত মহব্বত। এখন মহব্বত দেখাইতে গিয়া যদি মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়, হ্যাঁ কিচ্ছু যায় আসে না, মহব্বত ঠিক রাখে। কিছু মুরিদানের মন আসেনি? তেমন যারা ছিল এরা কয়ে, হুজুর যখন হুজুর তখন হুশ নাই, আর হুজুর খুব অসুস্থ হয়ে গেছে, চলো ওই সন্ন্যাসী গেছে লইয়া যাই, হুজুরে ভালো করি, পরে যদি গালাগালি করে ফাউদের মাপ চাইলি। ঠিকই লইয়া গেছে তার কাছে, যার উপর সব খুলে বলছে মুরিদানরা। সে এরকম একটা ধ্যান করছে, তার নির্দিষ্ট মন্ত্রগুলো পড়ছে, পরে এরকম তাকাইছে। কিছুক্ষণ পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি উঠে বসে গেছে। উঠে বসেই যখন তিনি বুঝতে পারছেন এটা সন্ন্যাসী কাছে আমার লইয়েছে, আমার আশিকে ব্যবস্থা, তখন তিনি বললেন, ভালো করে শুনে রাখো, আমাকে তুমি ভালো করো নাই, ভালো করেছেন আরো জোরে, আরো জোরে, আমাকে ভালো করেছেন আল্লাহ। এরপরে বলেন, আচ্ছা তুমি যে এত বড় শক্তি অর্জন করলা, এরকম সারা দেশে তোমার এরকম প্রসিদ্ধি যে তুমি কঠিন থেকে কঠিন রুগীকেও যদি নজর দেও সে সুস্থ হয়ে যায়, আচ্ছা এই সাধনাটা কোত্থেকে পাইলা, কেমনে পাইলা? তখন সে কয়, হুজুর এই ভেদ আর রহস্য আজ পর্যন্ত কাউকে বলি নাই, আজকে আপনাকে বলি। যদিও আমি মুসলমান না, কিন্তু আপনাকে মনে প্রাণে বেশ কয়েক বছর আগ থেকেই আমি ভালোবাসি। তো আজকে আপনি যখন জিজ্ঞেস করেই ফেলছেন, আমি এটা না বলে পারছি না। শোনেন, আমার একজন গুরু আছেন, গুরু মানে আমার মুর্শিদ একজন আছেন, আমি ওনার প্রেসক্রিপশনে চলাচল করি। উনি আমাকে মাত্র একটা সবক বিগত 12 বছর রপ্ত করাইছে। সবক কয়টা? আরো জোরে, গেছে কয় বছর? 12 বছর। 12 বছর একটা সবকের উপরে উনি আমাকে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দেওয়ার পরে এই শক্তি আমার অর্জন হয়েছে। কয় কি? সেটা হইল যে আমার মুর্শিদে বলছেন, মন যা চায়, মন মানে নফস, মন যা চায় তা করবি না। জীবনে যদি বড় হতে চাস, জীবনে যদি কিছু হইতে চাস, তাহলে মন যা চায় তা করবি না, মনের উল্টা করবি। মনের উল্টা করলেই তুই তোর মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবি। তো হুজুর এই যে আমার গুরু এই কথাটা বলছে, বলার পর 12 বছর ধরে আমি এইটার উপরে সাধনা করিয়া চলতেছি। মন যদি একটা কথা এদিকে যাইতে কয়, আমি ঠিক উল্টা দিকে যাই। এই জন্য আজকে আমার এই সুখ্যাতি এবং আমার এই সাধনা সাকসেস হয়েছে। আব্দুল কাদের, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি দেখলেন সুযোগ যায় কৌশলে ইসলামের দাওয়াত দেওয়ার। সুবহানাল্লাহ জোরে কোন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাহ, বড় চমৎকার, বড় সুন্দর, তুমি তো বড় আদব আলা ওই শিষ্য, ওই গুরুর, যে গুরু তোমাকে একটা সবক দিয়ে 12 বছর ধরে সাধনা করিয়েছেন। রে সন্ন্যাসী, তুমি কি তোমার উস্তাদের এই সবকের উপরে এখনো আছো নাকি বাদ দিয়া দিছ? না হুজুর, এখনো আছি। যদি থাকো তাহলে তোমাকে জিজ্ঞেস করি, ইসলাম ধর্ম গ্রহণ করতে তোমার নফস চায়নি, মন চায়নি? বুঝতেছেন? এখনো বুঝছেন না?
ইসলাম ধর্ম গ্রহণ করতে তোমার মন চায়নি। তার গুরুর শিক্ষা ছিল মন যা চায় না তা বেশি করবি। তার গুরুর শিক্ষা ছিল এটা, সবক। মন যা চায় না তা বেশি করবি, আর মন যা চায় তা একবারই করবি না। হ্যাঁ, মহতরম হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার মন চায়নি ইসলাম গ্রহণ করতে। এখন যদি বলে মন চায়, তাহলে তো খাজা বলবেন চায়তে কেল লাগি মুসলমান হস না। আর যদি বল মন চায় না, তাহলে তো তার গুরুর সবক হইল যা চায় না তা তাড়াতাড়ি করবি। সুবহানাল্লাহ। যখন বলছে হুজুর বুঝতে পেরেছি আপনার দাওয়াতের কৌশল, এত সুন্দর করে আর কেউ ইসলামের দাওয়াত আমাকে দিতে পারে না, পারে নাই, আজকে আপনি দিয়েছেন। হ্যাঁ, আমার নফস তো ইসলাম গ্রহণ করতে চায় না, কিন্তু গুরুর সবক ঠিক রাখতে হইলে তো ইসলামই এখন গ্রহণ করে গুরুর সবক ঠিক রাখতে হয়। সুবহানাল্লাহ জোরে কোন না। নফস যা চায় তা করা যাবে না। এটা যদি করেন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। নফস কয় 5 বারের 5 বারই নামাজের দোকানে বৈশা থাক, খেলাধুলা করে, মসজিদে যাওয়ার দরকার নাই। এখন যদি নফসের কথা শুনেন, তাহলে আপনার আর বাঁচার কোনো পথ। তো এই দুইটা গুণ হইল জান্নাতীদের। এই দুইটা গুণ কার? আরো জোরে বলেন কার? জান্নাতীদের। আমরা অর্জন করতে পারবো ইয়া আল্লাহ ইনশাআল্লাহ। দিয়ে এখন একবার কমাই দিলেন একবারে। ইনশাআল্লাহর ভলিউমটা অন্তত এখন বাড়ান। আরো জোরে, আরো জোরে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বসেন বসেন, কেউ উঠছেন না। পীর সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এখন মাওলানা আব্দুল করিম রহমানী সাহেব, এই যে বসা দেখছেন, উনি রহমানী সাহেবের শ্বশুর। আপনারা অনেকেই হয়তো চিনেন। তো ওনার আরেক মেয়ে, আমার এক ভাগিনা ছিল, পীর সাহেব বারৈগ্রামী দামাত বারকাতুহুমের ছোট ছেলে মাওলানা মুফতি মনসুরুল হাসান নূরি। আপনাদের এই এলাকায় বয়ান করছে যথেষ্ট। সে ইন্তেকাল করছে। ওনারই এক মেয়ে বিয়ে করছিল, সে ইন্তেকাল করছে। 1 বছরের উপরে হয়ে গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। এখন আমার ভাগনার ভাইরা, আপনাদের ইমাম সাহেব দাওয়াত যখন করছেন তখন বলেন নাই, আজকে তিনি বলতেছেন যে হুজুর মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়। আমার এলাকার মোমেন মুসলমান যারা, তাদেরকে একটু বুঝাইয়া যদি বলে যান, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। কথা তো ঠিক। আপনারা কি বলেন? মাহফিল হওয়া দরকার না? মাহফিল হওয়া দরকার না? এক বেয়াদব একটা বিশেষ দলের, সে গত 3 দিন আগে বলছে যে এই সমস্ত ওয়াজ মাহফিল এটা হলো ধর্ম ব্যবসা। এই জঘন্য কথা শোনার পরও নাউজুবিল্লাহ বলার মতো রুচি যদি আপনার না থাকে, তাহলে আপনি নিজে নিয়ে চিন্তা করেন। এই বেয়াদব, এই যে ফাম্মা মাং তগা ও আতরুল হায়াত, বেয়াদব কয় এগুলা ধর্ম ব্যবসা, মোল্লারা ধর্ম ব্যবসা করে। শুধু তাই না, কয় এমন বাংলাদেশ তো চাইনি, চেয়েছিলাম এমন বাংলাদেশ যেখানে যাত্রাপালার গান হবে, নাচ হবে, ড্যান্স হবে, গান হবে, বাজনা হবে, নাটক হবে, সিনেমা হবে, থিয়েটার হবে, আবার মিলাদ মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, আর হে মুডা মুডা জিলাপি খাইতো। এমন বাংলাদেশ বলে চাইছে। ভালো করে শুনে রাখো মুনাফিকের দল, এমন বাংলাদেশ এই দেশে কল্পনাও কইরো না। আর যারা বলেন ঠিক কিনা? আরে এই দেশের মানুষ সবাই হয়তো আলেম হতে পারে না, সবাই হয়তো মুফতি হতে পারে না, সবাই হয়তো মুহাদ্দিস হতে পারে না, কিন্তু শাইখে রাঙ্গা, শাইখে গহরপুরি, শাইখে হরিপুরি, শাইখে গাজীনগরী, মুহাদ্দিসে হবিগঞ্জি, আল্লামা অলিপুরি, শাহ আহমদ শফি, এইরকম আলিমদের কথায় এই দেশের 18 কোটি মানুষ চলে। ঠিক কিনা? সবাই হয়তো জনে জনে আলেম না, কিন্তু জনে জনে আলেমের মহব্বত আছে। তোমরা যতই চাও দেশটারে স্পেন বানাইতা, যতই চাও দেশটাকে ধর্ম নিরপেক্ষতার একটা প্যান্ডাল বানাইতা, আল্লাহর কসম আমরা যারা আলেম আছি 1 ফুটা রক্ত শরীরে থাকতে এটা হতে দেব না। আপনারা আছেননি আলেমদের সাথে? সত্যি আছেন? সত্যি আছেন? তাকবীরের মাধ্যমে আপনারা জাতিকে জানাই দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ,
আল্লাহ কবুল করুক। এখন রহমানী সাহেব বলতেছে মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, আপনারাও চাননি? আল্লাহ, আসতে না, এই আওয়াজটা জুড়ে দেওয়া একদম বেশি দরকার। আপনারাও চাননি মাহফিল ওই তো নি? অনেকে মনে মনে করে হুজুর এখন গতিমতি বেশি সুবিধা দেখতেছি না, মাহফিল ওই তো নি? এখন মাহফিল ওই তো কইলি কি হয় না, ব্যবস্থা করতে হয়। তো ব্যবস্থাটা যদি আমরা এই বছর করে লাই, আগামী বছরও মাহফিলটা হইব। তাই বলে মনে করবেন না যে আমি মনে হয় দাওয়াত পাকাপোক্ত করে যাইতেছি, আমার এত টাইম নাই। আর আজকে আপনাদের এলাকায় আসতে গিয়ে আমার গাড়িটা কেনার পরে ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু আপনাদের এলাকায় এই যে উঁচু একটা বান, পানি সিঁচতেছে, এখানে আসার পরে আমার গাড়িটার প্রায় আধ হাত জায়গার উপরে পুরাটা রং ছুটে গেছে একবার। তো পানির লাইন তো আগামী বছর ভাইমু না, এই বছর যখন উদ্বোধন করছে বেচারা, মাত্র উদ্বোধনে না করছে। তো যাই হোক, আমার আসার জন্য বলছি না, মাহফিলটা যদি হয় এটাই শান্তি। যখন খবর পাবো যে এখানে মাহফিল হচ্ছে, পূর্ব ইলাসপুর শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে, খবরটা শুনলেই শান্তি লাভ করব। তো মাহফিলটা ওই তো নি? আর তুলে দেখেন তো কেরা কেরা ওই তো, এই দেখেন তো কারো হাত নিচে আছে না, আমারটা তুলি। ওই তো নি? হাত থামান, রাগ করতেছেন নি? এখন রহমানী সাহেব, মাহফিল করতে গেলে কি কি লাগা জানি? প্যান্ডেল বান্ধব, প্যান্ডেল না মানলেও না, প্যান্ডেল বান্ধব লাগে। ও না হলে সর্দি হইব সবার। এই আপনাদের জন্য কত দরদ দেখছি। মাইক লাগে, মাইক স্যার একবার ওয়াজ একটা সিস্টেম করেন না, সুঙ্গা দিয়া। মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য পোস্টার বাবতে যত টাকা আসে এটা দিবেন কে? জনাব মোহাম্মদ আলী কাউসার ভাই, উনি পোস্টার বাবতে খরচ যা আসে সব দিবেন। আপনারা খালি জোরে সোরে বলবেন মারহাবা। উনি ফ্রান্সে আছেন, লাইভ চলতেছে না, উনি দেখবেন না লাইভে? হ্যাঁ, জোরে মারহাবা কোন, আরো জোরে মারহাবা, আরো জোরে হইছে না রে, আরো জোরে। 24 সালে কি মনে হয় নির্বাচন হয়েছে? ও তো তাড়াতাড়ি না, অন্তত 5 বছর বইয়া তখন। কৌশলে কৌশলে সুদের প্রবর্তক ইউনূস সাহেব কৌশলে কৌশল নিব আগে তো 5 বছর। তো মোহাম্মদ আলী কাউসার উনি পোস্টারের ব্যবস্থা করছেন। খালি পোস্টার করলে তুই মাহফিল হইব, টাঙ্গাই দিলেইব, এইটা মনে মনে হইলিব মাহফিল হইছে। প্যান্ডেল মাইক লাগবো, প্যান্ডেল লাগবো। প্যান্ডেলে কয় টাকা খরচ হয়েছে আপনার? কয় টাকা যায় আনুমানিক? 12 থেকে 15,000, তার মানে 27,000। 12 আর 15 মিলে 27,000। ও 12 থেকে 15,000 টাকা লাগে। 15,000 ধরলাম আমরা, একটু বেশি ধরি। দিন দিন বাড়ে না কমে? আলুর কেজি আগে কত ছিল? 20 টাকা। এখনো কদিনে লাগে 20 টাকায় চলতেছে, কিন্তু এই নতুন আলুটা শেষ হলে আবার যাইব 70 টাকা। হ্যাঁ কি কন? ইমাম সাহেবের বেতন তো মাশাআল্লাহ আগেরটাই আছে। আর কমিটি বইয়া বছরে 500 যখন বাড়ে, অনেকে মুসের মধ্যে তেল দেখ, হুজুর এর এত টাকা কেন লাগে? খালি হেরোই লাগে, হেরোই পেট আছে, মূল্যার নাই। দিন দিন বাড়ে। তাহলে এই প্যান্ডেলটা করতে আমরা 15,000 টাকা বাজেট দিলাম। কত হাজার? 15,000। 3 জন ব্যক্তি মিলে দায়িত্বটা আপনারা মেহরবানি করে নেন। সর্বপ্রথম একজনে হাত তোলেন, দেখবেন ইনশাল্লাহ বরকত কিভাবে হয়। সর্বপ্রথম একজনে 5,000 টাকা, 15,000 টাকা প্যান্ডেল বাবদে আমরা নেব। প্রথম একজন শুরু করেন ইনশাআল্লাহ, রসুলের হাদিস অনুযায়ী। পরবর্তীতে যারা দেবেন তাদের সম পরিমাণ সব আপনি পাবেন, পরবর্তীতে সবে কোনো কমতি হবে না। মাশাআল্লাহ ভাই জুবের আহমদ, পূর্ব ইলাসপুর, 5,000। আপনারা কবির মারহাবা। দয়া করে মেহরবানি করে একটু জোরে বলবেন মারহাবা, আরো জোরে। আরেকটা জিনিস জানে রাখবেন, একবার মারহাবা বললে 50টা নাকি হয়। কয়টা নাকি হয়? এখন নাকি যাদের দরকার নাই তারা আসতে কোনো আপত্তি নেই, যাদের মনে করেন দরকার এরা একটু বিবেচনা করে বলবেন মারহাবা, মারহাবা। মাশাআল্লাহ। তো আর এখানে বলবে আর তুলছেন কি? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা কি নাম?
জনাব আসকির আলী সাহেব জ্যেষ্ঠ মুরব্বী, শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আসকির আলী সাহেব, মাশাআল্লাহ, উনি প্যান্ডাল বাবদে যত টাকা আসে পুরোটাই দিবেন, সাথে আমাদের জুবের ভাই টাকাও যুক্ত ইয়া খুব সুন্দর করে আরো লম্বা করে প্যান্ডেল বানবো। হ্যাঁ, প্যান্ডেল করার সময় খালি কয় 20 আর 60 কেন লাগি, লম্বা করে জায়গা যা আছে সব লয়ে প্যান্ডেল বান্ধা আল্লাহ রে কোন আল্লাহ তুমি মানুষ এনে ভরে দাও, ঠিক না? এই যে দাঁড়ায় রয়েছে, কুয়াশা পড়তেছে, নাক দিয়ে একটু পরে ললিপপ পরবো ভাই ভাইয়া, এরপর দাঁড়ায় থাকবো। এরা যদি আইসা কোনে দিয়ে বসা যায়, প্যান্ডেল ভরে যায় না? প্যান্ডেল ভরে যায় না? এই বসো বসো, এসে বসো, এ যায় না এদিকে বসো। হ্যাঁ রে মুসলমানের পোলাপান, জায়গা বার তুমি লেনদিবিন্দি বক্তা পেয়েছো নাকি? তোমরা যা করবে আমি খালি যাই দেখুন। মাশাআল্লাহ, যাক। তো আমরা প্যান্ডেলের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ জনাব আসকির আলী সাহেবের হায়াতে আল্লাহ বরকত দান করো। ও ভাই, আমিন বলতে কৃপণতা করবো না, জোরে বলবো আমিন। আল্লাহ ওনার পরিবার পরিজন এবং ছেলে মেয়ে যারা দেশে বা বাহিরে যারা যেভাবে আছেন, আল্লাহ সকলকে ভালো রাখুন, আর সমস্ত মুর্দেগানকে আল্লাহ মাফ করে দিন। এখন মাইকের ব্যবস্থা তো এই বছর আসকির সাহেব দিচ্ছেন, এখন আগামী বছর মাইকের কত টাকা? মাইক ভালো 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 আছে, মাশাআল্লাহ ভালোই আছে। তবে আমি আইসে ঠিক করছি, কৌশলও জানা লাগে। এই যে দুইটা ঘুরাই দিচ্ছে না, আমি খুব আরামে বয়ান করছি। আর আগে যারা বয়ান করছে এরা টেরি ভাইছে না কি কইছে না কইছে, এলে খালি দিচ্ছে চিৎকার। মাইক ভালো, আল্লাহ কবুল করুক। 12,000 টাকা লাগে না? 12,000 লাগে, 12,000। তো 3,000 করে হইলে কয়জন লাগে? জি, 4 জন। হ্যাঁ, একজনে শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ প্যান্ডালের মতো হয়ে গেছে। হাত তুলেন, একজন তুলেন, দেরি করেন না, একেবারে নেকের কাজ, সবের কাজ। প্রথমে একজন শুরু করেন, মাত্র 3,000 টাকা একজন। হ্যাঁ, কেউ চাইলে একাও নিতে পারেন দায়িত্ব, যে আমি মাইকের দায়িত্ব নিলাম। একটা জিনিস মনে রাখবেন, এই মাইক দিয়া কোরআন এবং হাদিসের যে আলোচনা হচ্ছে, আপনার দেওয়া টাকায় আসলো মাইক। এই মাইক দিয়ে ওলামায়ে কেরাম বললেন কোরআনের কথা, হাদিসের কথা, প্রত্যেকটা কথায় কথায় একটা ভাগ শেয়ার আপনার আছে। বিশ্বাস হয়নি না বানায় বলতেছি? চাইলে একাও কেউ দায়িত্ব নিতে পারেন, যে মাইকের দায়িত্ব আমি না নিলাম, আর না হয় 4 জনে মিলে নেন। আল্লাহ বারাকাত দান করবেন ইনশাআল্লাহ। প্রথমে একজন শুরু করেন, 3,000 টাকা। দেরি না করি, অনেক দেরি হয়ে যাচ্ছে, এমনি লম্বা হয়ে গেছে অনেক। একজনে একটা হাত তোলেন, 3,000 টাকা। আল্লাহু আকবার। একজনে শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ। শুরু করেন, আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাকে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে জীবনের গুনাহ স্মরণ করে করে মাফ চাওয়ার তৌফিক আল্লাহ দেন। কি নাম? জনাব বদরুল ইসলাম সাহেব, উনি 3,000 টাকা। বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা, উঁচু আওয়াজে বলি মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করুন। মাশাআল্লাহ। আরেক ভাই কি নাম? ভাই মোহাম্মদ হুসাইন আহমদ, তিনিও 3,000 টাকা। বলি মারহাবা। ইয়া আল্লাহ, একটু জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। হুসাইন আহমদ, কুতুবুল আলম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির নামের সাথে ওনার নাম। কত বড় ভাগ্যবান! আল্লাহ মাদানী রহমতুল্লাহি আলাইহির সাথে আমার ভাই হুসাইনকে হাসরের মাঠে দাঁড়াইবার জন্য আল্লাহ মঞ্জুর করুন। আর জোরে বলুন আমিন। জওয়ান মানুষ, যুবক মানুষ দান করেছেন, আল্লাহ রুজি রোজগারে জীবিকায় বরকত দান করুন। ব্যবসা বাণিজ্য, পরিবার ইত্যাদি সবকিছুর মধ্যে আল্লাহ পাক দিন দিন তরক্কি দান করুন। 2 জন কিন্তু হয়ে গেছে, 3 নাম্বারে কে? ও ভাই, টাকা মাত্র 3,000। এত মানুষ এখানে বসা, উলামায়ে কেরাম বসা, দোয়া করতেছেন, মন খুলে অন্তর থেকে দোয়া আসতেছে। এখানে মাত্র 3,000 টাকার লাগে ব্রেক ধরে বসে থাকার কোনো মানে হয় না ভাই। এই 3,000 টাকার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 কোটি টাকার মালিক আপনাকে বানিয়ে দিতে পারে। মাশাআল্লাহ। এই যে হাত তুলছেন, আমরা ও মাশাআল্লাহ, হুজুররা বলে দেয় না, খালি খায়। হ্যাঁ, ইয়া আল্লাহ। আমাদের যে প্যান্ডাল দিয়েছেন শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আসকির মিয়া সাহেব,
উনার ছেলে মাওলানা আয়াজুর রহমান, ঠিক আছে নি, মাওলানা আয়াজুর রহমান সাহেব দামাত বারকাতুহুম 3000 টাকা জুড়ে সুরে মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, মাওলানার ইলম ও আমলে আল্লাহ বরকত দান করুন। মাশাআল্লাহ। তিনজন, পর্তুগাল, হ্যাঁ, আল্লাহ প্রবাস জীবনকে নিরাপদ রাখুন। হ্যাঁ, তিনজন হয়ে গেছে, আরেকজন সর্বশেষ কে হাত তুলবেন দেখি একটু, আল্লাহ দেরি করবেন না, দেরি। মাশাআল্লাহ, ওই যে পিছনে নাম হাত উঠছে, জনাব আলী হোসেন, পূর্ব ইলাসপুর, জনাব আলী হোসেন পূর্ব ইলাসপুর, 3000 টাকা। মারহাবা। ও আমিও কেউ মনে না, আমি কই বলা, আপনারা কষ্ট করে লাভ নেই। আরে ভাই বলেন না, একটু আওয়াজ করে মারহাবা, আরো জোরে জোরে জোরে। 50 নাকি? এরপর অনেকে মুখ যে বন্ধ করতে কয়, বন্ধ হইল 50 কার লাগে, 50 লাখ নেই কইলে আমার দরকার নাই। মারহাবা, আরো জোরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে প্যান্ডাল হইল, মাইক হইল, পোস্টার হইল, হ্যাঁ, লাইট কি মাইক এই প্যান্ডালের সাথে, হ্যাঁ, প্যান্ডালের সাথে। আর আপনাদেরকে কি করবো না, হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। আর হুজুর আস্তে আস্তে 20 জন ভাই 1000 করে টাকা, মেহরবানি করে মাত্র 1000 করে টাকা, 20 জন ভাই একটু রাজি হন। সর্বপ্রথম একজনে শুরু করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একজন ভাই সর্বপ্রথম একজন 1000 টাকা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। 20 জন লোক। জি, আব্দুল জব্বার, দুবাই প্রবাসী ভাই আব্দুল জব্বার, 1000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, প্রবাস জীবন নিরাপদ করুন। আচ্ছা, এক মুরব্বী 50 টাকা দিয়েছেন, ওনার ছেলেটা বিদেশে আছে, যেন লিগেল হয়, আল্লাহ যেন মঞ্জুর করেন, জোরে বলুন আমিন। হ্যাঁ, 1 নম্বর আব্দুল জব্বার সাহেব 1000 টাকা। 2 নম্বরে কে? মাস এই রেসুটো বাচ্চা আতুল সাহেব, আমি তো মাশাআল্লাহ কই বলেছিলাম, এই বেটা আতুল বা টাইম পাইছি। 2 নম্বরে কে? একটু হিম্মত করেন, 1000 টাকা মাত্র। 20 জনের কাফেলায় যুক্ত হন, 20 জনের কাফেলায় যুক্ত হন, 1000 টাকা। একটু হিম্মত করেন, 1000 টাকা। মাশাআল্লাহ, সালাল মিয়া, জনাব সালাল মিয়া সাহেব 2000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ বেটা দিছে 2000 টাকা। মারহাবাটা একটু মোটা করে কোন জানো, যারা তরুণ বালক যুবক আছো তোমরা জোরে কো, মুরব্বীরা না একটু কষ্টই হয় সারা জীবন মারহাবা কইতে কইতে দাঁত পড়ে ইজিয়া। তোমরা বলো যারা জওয়ান আর তরুণ আর যুবক, মারহাবা, আরো জোরে। মাশাআল্লাহ। তো উনি 2000 টাকা জনাব সালাল মিয়া সাহেব, মাশাআল্লাহ। 3 নাম্বার ধরলাম, সিরিয়ালে 3 ধরলাম। আমাকে 4র্থ নম্বরে কে? ইয়া আল্লাহ, 1000, মাত্র 1000। আরে বরকতের জন্য তো নাম লেখাইয়া রাখা যায়। আল্লাহর কাছে এই আশা করা যায়, আল্লাহ 1000 টাকা তোমার ঘরের কাজের জন্য দিলাম, মসজিদের জন্য। এই টাকাটা মসজিদের জন্য। কিসের জন্য? মসজিদের জন্য, তোমার ঘরের কাজের জন্য। এই যে ওজুখানার কাজ চলছে, আর আরো কাজ চলছে, 1000 টাকা দিলাম। আল্লাহ এর বরকতে আমার ঋণ ফিন যা আছে, আল্লাহ তুমি এগুলো মিটাইবার তৌফিক দিও, আমার রুজির মধ্যে বরকত দিও। বলেন তো, রুজির মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আপনি 1000 বার চেষ্টা করলেও পারবেন না 1 টাকাও বাড়াতে, যদি আল্লাহর হুকুম না হয়, ঠিক কিনা? তো 1000 করে 20 জনে 20,000 টাকা দেয়া দিতেন, এর বরকতে আল্লাহ পাক আরো টাকার মালিক বানাই দিবেন। মাশাআল্লাহ, জনাব জুবের আহমদ আগে 5000 লেখাইছেন, এখন আবার 1000 টাকা নগদ দিচ্ছেন। মারহাবা কইবেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আরেক ভাই 200 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মাশাআল্লাহ। তো 5 নম্বরে 1000। আল্লাহ, মাঠে যারা আছেন মানে ঠাস ঠাস করে হাত তুলে ফেললেই তো শেষ হয়ে যায়। হুজুরে নিয়ে আসেন, হুজুরে নিয়ে আসেন। হ্যাঁ, 5 নম্বরে কেন কে মহিলার নাম বললো? 1000 টাকা নাকি কইলো? মালেক সাসার মা নাকি তা কইলো? ও আচ্ছা আচ্ছা, জনাব মালেক সাহেবের আম্মা 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মাশাআল্লাহ, আল্লাহ নেখায়াত দান করুন। হ্যাঁ, 5 নম্বরে 1000 টাকা, 1000 টাকা, মাত্র 1000 টাকা। একটু হিম্মত করেন না, মাশাআল্লাহ, একটু হিম্মত করেন। মাশাআল্লাহ, জনাব আহমদ আলী, ওনার আব্বা আম্মার রায়হানের জন্য দোয়া না, রায়হানের জন্য দোয়া, আরো 500 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মাশাআল্লাহ। তো হুজুর চলে আসছেন, এখন আর কি করার সুযোগ নাই, বাকিটা আপনারা হুজুরের হাতে দুয়ার আগে দেয়া দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।